লা 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 লা, এক কছা রজনীর গন্ধা হাতে নিয়ে বললাম। এক কছা কুমড়ো ফুল হাতে নিয়ে এলাম তোমাদের জন্য, সাথে কুমড়ো ফুলের হাতে মাখা বাটি চচ্চড়ি নিয়ে এলাম। তার জন্য বাগান থেকে নিয়ে এসেছি একদম ফ্রেশ ফ্রেশ কুমড়ো ফুল। প্রথমেই কুমড়ো ফুলের এই সবুজ সবুজ অংশগুলো সরিয়ে নিলাম, আর তারপর পত্রগুলো আলাদা করে ফেললাম আর দেখে নিলাম কিড়ামাকড়া কিছু আছে কিনা। হলুদ অংশটা আর ডাঁটাটা সরিয়ে রেখে বৃন্তটাকে আমি 4 ভাগ করে নিলাম এবং দেখলাম ভেতরে কোনো রকম কিড়ামাকড়া রয়েছে কি। তারপর ফুলগুলো খুব ভালো করে ধুয়ে বেশ খানিকক্ষণ জল ঝরিয়ে কুচি করে নিয়ে যে পাত্রে বাটি চচ্চড়ি বানাবো সেটার মধ্যে রেখে দিলাম। আর এই এতগুলো বৃন্ত নিয়েছি, বুঝতেই পারছো কতগুলো ফুল হতে পারে। আর এই বৃন্তর টেস্ট কিন্তু দারুণ মিষ্টি মিষ্টি লাগে। ঝিরি ঝিরি করে কেটে রাখা আলু, বেগুন আর সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা ঝিরি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা অপশনাল, তোমরা যারা নিরামিষ খেতে চাইছো স্কিপ করতে পারো, বা পছন্দ করছো না তারাও স্কিপ করতে পারো। আর যে যেমন ঝাল খাও সেই বুঝে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দাও, তবে এই রান্নাটায় ঝালটা একটু কম হলেই বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ, সাথে 2 চামচ মতো সর্ষে বাটা, আর দেবো এখানে 3 চামচ মতো পোস্ত বাটা। তবে পোস্ত বাটা দেওয়ার পর বাটি ধুয়ে যে জলটা দেবো সেটা কিন্তু যতটা অল্প পরিমাণ হবে ততটাই ভালো, কারণ ফুল থেকে প্রচুর পরিমাণ জল ছেড়ে দেবে। তাই এই রান্নাটায় জলের পরিমাণটা যতটা কম থাকে ভালো, তবে জল লাগছে না। আর দিয়ে দিলাম ভালোবেসে বেশ খানিকটা সর্ষের তেল। আর সর্ষের তেলটা কিন্তু কেউ যদি ভাবো দেবে না, জিরো অয়েলে করবে, সেটাও কিন্তু করতে পারো, আর অল্পও দিতে পারো। এবার খুব ভালো করে হাত দিয়ে এটাকে আদর দিয়ে মাখামাখি করে নিতে হবে যতক্ষণ না পরিমাণটা কমে হাফ হয়ে আসছে। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী, আমার হেসেলে সবাইকে ওয়েলকাম। দেখতে পাচ্ছ কতটা কম হয়ে গেছে, মাখা একদম রেডি। চলো চলে যাই কুকিংয়ে। তারপর গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়ে আমি ফ্লেমটাকে লো করে অন করে দেব এবং সাথে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে খুলে দেখব কি অবস্থায় রয়েছে। এই দেখো কতটা জল ছেড়ে দিয়েছি, সেই জন্যই বলেছিলাম বেশ খানিকক্ষণ ফুলটাকে জল ছড়িয়ে রাখতে হবে। আবারও ঢেকে দিলাম, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় ততক্ষণ আমরা ওয়েট করব। আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আরও একটা করে দেখিয়ে দিচ্ছি, এই দেখো। এবার জলটা শুকিয়ে নেওয়ার পালা, তাই ফ্লেমটাকে আমি হাই করে নেব। জলটা যখন এই পর্যায়ে শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এখানে অ্যাড করে দেবো আবারও কিছুটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এবার লিড দিয়ে খানিকক্ষণ স্টে টাইম দেব। তারপর পরিবেশন করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে 1 চামচ এই চচ্চড়ি নিলে 1 থালা ভাত কিন্তু নিমিষে খেয়ে ফেলা যায়। কেমন লাগলো আমার এই কুমড়ো ফুলের চচ্চড়ি আর সাথে কুমড়ো ফুলের ভালোবাসা কমেন্ট করে জানিয়ে যেও। সাথে একটা লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব আর বেল বাটনটিও অন করে নিই। আমার পাশে থেকো, সাথে থেকো। অপেক্ষায় রইলাম তোমাদের অফুরন্ত ভালোবাসার।